৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে সময় উপযোগী ও জনকল্যাণমুখী উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, এই কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। সোমবার ২৭ আগস্ট সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী অলিপুরা হাটে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখানেই মৌলিক অধিকার ও উন্নয়নের সবচেয়ে বড় প্রয়োজন। এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, সন্মানদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর সভাপতি মফিজুল ইসলাম, সন্মানদী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সন্মানদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম মিহাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আহাদ সরকার, যুবদল নেতা মোহাম্মদ সুমন, নজরুল ইসলাম, জয়নাল সরকার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কারণ বিএনপি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না। এই যে তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা যে পয়েন্টগুলি দিয়েছে, দাবিগুলি দিয়েছে, এই ৩১ দফা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে যদি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এবং তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা ৩১ দফার প্রত্যেকটা দফা, ৩১ দফার প্রতিটি দফা আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে একটা জিনিস প্রতিষ্ঠিত, মানুষ বিশ্বাস করে, বিএনপি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। বিএনপি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। বিগত দিনে আপনারা দেখেছেন একজন নেত্রী, নাম বলতে অসুবিধা নাই, শেখ হাসিনা, যিনি আগামীকাল ১ বছর হবে পলায়নের, উনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। মানুষ যা চেয়েছে সেই মতো উনি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাতে ছাত্র, যুবক, শ্রমিক জনতা বিক্ষুব্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেখান থেকে পালাতে বাধ্য করেছে। এখন আমাদের নেতা তারেক রহমানের কথা হচ্ছে, বিএনপি জনগণের দল, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। আপনাদের